নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটি থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাগিয়ে দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 10 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল রানী বিনোদ মঞ্জরি গভর্নমেন্ট গার্লস স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। 1.1 কুমোরি পোকা বাসা বানানোর জন্য যে মাটি সংগ্রহ করে তা হলো অপশান খয়ে কাদা মাটি। 1.2 এমু পাখির বাসস্থান অপশান গয়ে আন্দিজ পর্বতমালা। 1.3 আঁচল থেকে বিশ্ববিভন ঘুমোচ্ছে এইখানে। 1.4 কবি অরুণ মিত্র কথা দিয়েছিলেন অপশান গয়ে ঘাস ফড়িংকে। 1.5 নির্লোভ মানুষের সংখ্যা খুব কম অপশান কয়ে। প্রদত্ত বাক্যটিতে বিসর্গ সন্ধিযুক্ত পদটি হলো অপশান কয়ে নির্লোভ। 1.6 অন্তরাত্মা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদটি হলো অপশান ক্ষয় অন্তযুক্ত আত্মা অন্তরাত্মা। 1.7 অনির্দিষ্ট সংখ্যাটি হলো অপশান গয়ে গোটা চারেক। এবার 1.8 আজ একাদশী তাই ঠাকুমার জন্য কয়েকটি সন্দেশ কিনতে হবে, উক্ত বাক্যে পূরণবাচক শব্দটি হলো অপশান ক্ষয়ে একাদশী। 2-এর দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2.1 শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? নীলচে। 2.2 দাগে হাতিকে পিছনে যেতে বললে মাহুত কোন শব্দটি ব্যবহার করেন? ভরি। 2.3 কে মিহিন সাদা ধুলো ওড়ায়? বাতাস। 2.4 পাইনের পোশাকের রং কি? রূপালী। তারপরে কি রয়েছে 2.5 তিব্বতে যাওয়ার সিধে রাস্তা কোনটি? উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি। বেড়ালের মধ্যে তিব্বতে যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তারপর তিব্বত। এই পথে 1 ঘন্টার মতো সময় লাগা উচিত। 2.6 গেছু দাদা কোথায় থাকেন? গাছে। গাছে। পরের প্রশ্ন 2.7 7 2 কত হয়? কে কাকে এই প্রশ্ন করেছিলেন? কাকেশ্বর কুচকুচে কত্থককে। 2.8 সংক্ষেপে বুড়োর চেহারার বর্ণনা দাও। উত্তরটি দেখো। উধো বুড়ো 1.5 হাত লম্বা একজন মানুষ, তার পা পর্যন্ত সবুজ দাড়ি, তার হাতে একটি হুঁকো, যদিও এই হুঁকোটিতে কলকে টলকে কিছু নেই। বুড়োর মাথা ভর্তি টাগও আছে, সেই টাকের উপর খড়ি দিয়ে কে যেন কিসব লিখছে। 2.9 সন্ধি বিচ্ছেদ করো। প্রাতরাস প্রাতযুক্ত আস প্রাতরাস। 2.10 এমন একটি দৃষ্টান্ত দাও যেখানে বিসর্গ পরিবর্তিত না হয়ে এক থেকে গেছে। দুঃসাধ্য দুঃসাধ্য একই। 2.9 মৌলিক শব্দ কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। মৌলিক শব্দ কাকে বলে? এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। মৌলিক শব্দ কাকে বলে? 2.12 প্রবীণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? যিনি বিনা বাজাতে পটু। যিনি বিনা বাজাতে পটু। 2.13 এমন একটি যৌগিক শব্দের উদাহরণ দাও যেখানে ধাতুর সঙ্গে শব্দাংশ জোড়া হয়েছে। বাহাত্তুরে লিখবে। বয়াকার হয়কার তয় তয় হস্যকার রয়কার। 2.14 রয়েছে পান শব্দটির প্রচলিত অর্থ কি? তাম্বুল। তারপরে কি রয়েছে লক্ষ্য করো। 3-এর দাগে নিচের যে কোনো প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3.1 বলো বলতে হবে। কাকে একথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তিকে কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে। উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? দেখে নেওয়ার পর এতটা পর্যন্ত লিখবে। 3.2 কুমোরে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 পাম গাছের বুক বেদনায় ভরা কেন?
উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.4 মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।